তাদের মধ্যে কিন্তু একটা খুব বিরাজ করছে, তারাও কিন্তু খুব সহজে নিচ্ছে না। আগামীকালকে সূর্যখান্দি এবং দরুন্তির মধ্যকার যে রাত্রিবেলা একটি সংঘর্ষ হয়েছিল, সে সংঘর্ষে নিহত খাদেম আলী, যার বয়স আনুমানিক 45 থেকে 50 হবে, তাকে এই মুহূর্তে এখানে কবর দেওয়া হচ্ছে। আসলে একটা বিষয় আমরা বরাবরই বলি, ঝগড়া বিবাদ কখনো একটি মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না, একটি গ্রামের জন্য ভালো কিছু বয়ে আনে না। আমরা প্রতিবারই দেখলাম যে তুচ্ছ একটি বিষয়, সামান্য ছোটোখাটো একটা বিষয় নিয়ে এভাবে ঝগড়া এবং মারামারির মাধ্যমে কিন্তু আমরা অনেক বড় একটি কাল ডেকে আনি। এই যে একটা মানুষ কিন্তু ঠিকই মরে গেল, কিন্তু এই মরে যাওয়ার পাশাপাশি আরও অসংখ্য পরিবার কিন্তু সেই ঠিকঠাক মতো রাত্রে বিছানায় ঘুমাতে পারবে না, আরও যে কত ঝামেলা করতে হবে। এই যে আমরা আমাদের আবেগের তারণায় কিন্তু ঝগড়া করে ফেলেছি, কিন্তু ঝগড়ার যে শেষ পরিণতি কী হয় সেটা যারা এখন ভুক্তভোগী তারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন যে পরবর্তীতে আসলে কী হয়। কালকের এই ঝগড়ার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারলাম যে কালীগচ্ছ বাজারের অসংখ্য দোকানপাট কিন্তু লুটপাট হয়েছে। এখানে কিন্তু একটি দোকান কিন্তু একটা পরিবারের আশা ভরসা, শেষ ভরসা, অসংখ্য দোকান কিন্তু দেখলাম যে ভাঙচুর লুটপাট হয়েছে। এতে করে কিন্তু আমাদেরই লস হয়েছে। আমরা প্রতিবারই এই জিনিসটা একটু খেয়াল রাখবো যে তুচ্ছ ছোটোখাটো বিষয় নিয়ে আমরা মাথা গরম করে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় নেমে পড়ি। আসলে পরবর্তীতে কি হই এটা আমরা কখনো ভেবে দেখি না, হয়তো আমরা কখনো ভাবিও না এই বিষয়টা। আমাদের আসলে সকলকে এই বিষয়ে অবগত হওয়া উচিত এবং এক হওয়া উচিত যে কোনো বিষয় নিয়ে আমরা এভাবে সরাসরি লাঠি খুন্তি নিয়ে মাটি সরাসরি নেমে পড়বো না। আমরা যে কোনো একটা বিষয়ের অবশ্যই সমাধান রয়েছে, আমরা এলাকার মুরব্বিয়ান রয়েছে এবং যারা এলাকার প্রভাবশালী এবং যারা আছে তাদের মাধ্যমে কথা বলে সুন্দর এবং সুষ্ঠু একটা বিচারের মাধ্যমে আমরা একটাকে সমাধান করার চেষ্টা করব। যে কোনো বিষয়ে আসলে এইভাবে মারামারি লেগে যাওয়াটা একটা বর্বরতার যুগ। আমরা এখন বর্তমানে এই যুগ পাড়ি দিয়ে আমরা বর্তমানে এমন একটি যুগে বসবাস করছি যা এই যুগের মানুষ দেখলে এটা সবার কাছে হাস্যকর মনে হয়, সবাই এই জিনিসটা নিয়ে মজা নেই। তাই আমি মনে করি যে এইভাবে ছোটো ছোটো বিষয় নিয়ে দেশীয় নিয়ে যে সবাই সংঘর্ষ নেমে পড়েন, এটা থেকে কীভাবে সরালকে অন্ততপক্ষে মুক্ত করা যায় এই বিষয়ে যারা রয়েছেন সবাই একটু আলোচনা করবেন এবং বসবেন। প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি এলাকায় এলাকায় এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। আশা করি এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিলে এই বিষয়টা আমাদের সমাজ থেকে অবিচল হয়ে যাবে। আর আমরা চাই যে ভবিষ্যতে যাতে এমন বর্বরতা কোনো কারো উপরে না হোক। এতে করে গ্রামের ক্ষতি, এলাকার ক্ষতি, প্রত্যেকটি মানুষেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ছোটো ছোটো বিষয়ে।